পশ্চিম বিলাকে 7 ছাত্রকে অনৈতিকভাবে মারধরের অভিযোগ শিক্ষিকা এবং ক্লার্কের বিরুদ্ধে। বুক পেটে আঘাত, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে করা হয় চিকিৎসা। অভিভাবকদের বিক্ষোভে উঠল নিরপেক্ষ তদন্ত এবং শাস্তির দাবি। জুলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা মজুমদার এবং ক্লার্ক কৃষ্ণ লোধের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। গত শনিবার 7 ছাত্রকে মারধর করা হয় বলে দাবি ছাত্র ও অভিভাবকদের। অভিযোগ, ক্লার্ক কৃষ্ণ লোধ ছাত্রদের যত্রতত্র লাথি মারেন। এতে কয়েকজন ছাত্রের বুক ও পেটে আঘাত লাগে। পরে আহত ছাত্রদের জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করানো হয়। এবার ম্যামকে দেখাতাম আমার বাবা দেখাতাম নি কইরে এবার কিছু তারা মনে মারছে আর কার মারছে অলকের মারছে তারা মারছে। মারবার পরে আমরা সবার কথা চল তোরা আমরা কৃষ্ণ আর তপন স্যার কাছে লই যাবো চল ইয়ানে গেছি। আর আমরা কে মারছে ভাষার কিছু কর, আমরা তো ভাষার করি না, আমরা কিলো কইতাম। তারপরে এবার স্যারও তো কিছু করে না, হেড স্যার যে তপন স্যার ইয়ে দাঁড় রয়েছে ইনচার্জ ইয়ানে দাঁড় রয়েছে। তারপরে কৃষ্ণ স্যার এরে আমরা সবার সামনে এরে আমরা মাথা টাথা বেড়ে বাড়ি মারি, এখানে ঘুষি মারি, সবাই মারছি কিন্তু মারানো আবার ইয়ারে ক্লাসে সবাই করছে কেউ জানে না কোন ভাষাটা করছে ইয়া কেন করতে হবে আন্ডে যে ভাষাটা করছি 6-7 জন আমরা ভাষা করছি যে এ কেন করছে। আচ্ছা কৃষ্ণ স্যারে কি দায়িত্ব? ইয়া ক্লার্ক মনে ক্লার্ক। এই বিষয়ে আপনারা কারো জানেন? আমরা এই বিষয়টা আমরা হসপিটালে জানাছিলাম, তার এমনি আর কিছু জানাচ্ছি মেডিকেল আমার মাথাতে এইবারে বাড়ি মারছে আর এখানে সিটি স্ক্যান দিছে, এখানে এটা দেখেন সবাই মেডিকেল রিপোর্ট আছে। ঘটনার প্রতিবাদে সোমবার বিদ্যালয়ে গিয়ে ক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের বক্তব্য, ছাত্ররা কোনো অপরাধ করে থাকলে বিষয়টি অভিভাবকদের জানানো উচিত ছিল, কিন্তু অপরাধের অভিযোগ থাকলেও ছাত্রদের শারীরিকভাবে আঘাত করার অধিকার কি রয়েছে? অভিভাবকদের আরো অভিযোগ বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চক্রবর্তীকে জানানো হয়, কিন্তু প্রতিবাদ করলে ছাত্রদের টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে বলে দাবি তাদের। অভিযোগের তদন্তের বদলে প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন কেন উঠছে? এদিকে অভিযুক্ত শিক্ষিকা ও ক্লার্ককে আড়াল করতে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সক্রিয় হয়েছেন এবং আক্রান্ত ছাত্ররা পথে ঘাটে হেনস্থার শিকার হচ্ছেন বলেও অভিযোগ। বিষয়টি ঘিরে ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে। 7 ছাত্র আক্রান্ত হওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত কি হবে? অভিভাবকদের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। আমরা বিচার চাই, ন্যায় বিচার। আমাদের স্টুডেন্ট গুলো এইভাবে মারছে, এখন রাস্তাঘাটে হ্যারাসমেন্ট হচ্ছে। কেন হবে হ্যারাসমেন্ট? এমন হ্যারাসমেন্ট হলে আমাদের স্টুডেন্ট গুলো যদি ভবিষ্যতে কিছু হয় কে নিবে? লাইব্রেরিটি কে নেবে? আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা গাইডিয়ানেরা। নমস্কার। হ্যাঁ কইতে পারে, অন্যায় করতে পারে। গাইডিয়ান ডাকাইয়া কইতো, গাইডিয়ানেরা কইতো আপনার স্টুডেন্ট গুলো এই অন্যায় করছে। কেন গাইডিয়ান ডাকাই নাই? গাইডিয়ান কেন ডাকাই নাই? গাইডিয়ান না ডাকাইয়া তারা ক্লার্ক দিয়ে ফিরেছে। হ্যাঁ কি স্কুলের ইয়ে নাকি ডন নাকি? স্কুলে একজন ক্লার্ক এইভাবে ফিরতে পারেনি? কোন নিয়মে আছে? অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তাদের আশঙ্কা, বিদ্যালয়ে নিরাপত্তা পরিবেশ না থাকলে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হবে, ব্যাহত হতে পারে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.